হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো মসুরির ডাল দিয়ে লাউ। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আবারও একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। এখন অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর ঝালের জন্য 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচ গুঁড়ো দিলে কিন্তু ঝালের পাশাপাশি কালারটাও অনেকটা সুন্দর আসে। এবার অল্প কিছুটা পানি দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আগে থেকে ধুয়ে রাখা মসুরির ডাল দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন সব কিছুর সাথে ডালগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া লাউগুলো অ্যাড করে নিচ্ছি। খেয়াল রাখবেন লাউগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু লাউগুলো সিদ্ধ হবে না। এবার ডালের সাথে লাউগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। এই সময়ের মধ্যে ডালে বাগার দেওয়ার জন্য ছোট একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একটু সময় নিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে বাগারটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। লাউ থেকে অনেকটা পানি বের হওয়ার কারণে আমাকে আর বাড়তি কোনো পানি অ্যাড করতে হয়নি। সবশেষে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলুন আপনাদের সার্ভ করে দেখিয়ে দেই। দেখতেই পারছেন কতটা মজাদার দেখতে লাগছে। এই মজাদার ডালটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই শেষ করা সম্ভব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।